জড়িয়ে 25 বছরের দাম্পত্য জীবন ভেঙে দিল বিশালগড় নবীনগর এলাকার বাসিন্দা কাবিল মিয়া। সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। প্রথম স্ত্রী এবং কন্যা কাবিল মিয়ার কাছে নিজেদের অধিকার দাবি করতে গেলে কাবিল এবং তার বাড়ির সদস্যরা পিটিয়ে আহত করল প্রথমা স্ত্রী এবং তার কন্যাকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য। পরকীয়ার জের ধরে নিজ সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা নেই পিতার। স্ত্রী সন্তান পরিত্যাগকারী বাবার কাছে কন্যার স্বীকৃতি ও অধিকার চাইতে গিয়ে রক্তাক্ত হতে হলো 16 বছরের এক কিশোরীকে। নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি মেয়ের মা ওই গৃহবধূও। অভিযুক্তদের প্রচণ্ড মারে রক্তাক্ত মা ও মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন নবীনগর এলাকায়। জানা যায়, প্রায় 25 বছর আগে রুমা আক্তারের সাথে সামাজিকভাবে মুসলিম মতে বিয়ে হয় বিশালগড় থানাধীন নবীনগর এলাকার কাবিল মিয়ার। তাদের সংসারে দুটি সন্তান বর্তমান। একসময় কাবিল মিয়া পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। শুরু হয় গৃহবধূর উপর মানসিক শারীরিক নির্যাতন। পাষণ্ডের হাত থেকে রেহাই পেত না নিজ সন্তানরা। এর মাঝে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে গৃহবধূ তার 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি থেকে বেরিয়ে নবীনগরস্থিত স্বামীর বাড়িতে যায়। দেখতে পায় স্বামী কাবিল মিয়া এক অবৈধভাবে দ্বিতীয় বিবাহ করে ঘরে নতুন বউ নিয়ে এসেছে। প্রতিবাদ করতে স্বামী দেবর বাসুর মিলিতভাবে গৃহবধূর উপর চড়াও হয়। তাকে লাঠি দিয়ে একাধিকবার আঘাত করা হয় বলে অভিযোগ। গৃহবধূর বাম হাত ভেঙে যায়। রেহাই পায়নি 16 বছরের কিশোরী পর্যন্ত। নিজ কন্যাকে পর্যন্ত প্রচণ্ড মারধর করার অভিযোগ উঠল কাবিল মিয়ার বিরুদ্ধে। এছাড়াও গৃহবধূর অভিযোগ, দেবর ও ভাসুর ওহিদ মিয়া এবং ফরহাদ মিয়াও 16 বছরের কিশোরী ভাইজির গায়ে হাত দিতে দ্বিধা করেনি। পরবর্তীতে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের চিকিৎসা করানো হয়। এদিকে গৃহবধূ জানায়, অভিযুক্ত স্বামী কাবিল হোসেন, ভাসুর ওহিদ মিয়া, দেবর ফরহাদ মিয়া 3 জন সংঘবদ্ধভাবে গৃহবধূ এবং তার কিশোরী কন্যার উপর হামলা করেছে। বিশেষ করে তাদের আক্রমণে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় তার কিশোরী কন্যা। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হবেন বলে দাবি করলেন আক্রান্ত গৃহবধূ। কি হয়েছিল? আমি প্রথমে আজকে সকালে খবর পাইছি আমার স্বামী বিয়া করছে। বিয়া করানোর সঙ্গে সঙ্গে আমি শুনে গেছি রমজানের দাওয়াত দিয়ে আমরা ধরাই দিছে। তারপরও আমরা বাড়িতে আইয়া থানার ভিতরে একটা ইনফরমেশন দিয়েছি। থানার ভিতরে কাগজ জমা দিয়ে সেটা এবারে বাড়িতে গেছি। আবার বাড়ির যাওয়ানে আমার বাসুর, দেওর, জামাই মিল্লা 3 জন মিল্লা আমার মেয়ের মাইরে আহত করছে। তার আমার বাড়ির দিকে ঢুকতে। তাদের নাম কি? একদম বাসুরের নাম হয়েছে ওহিদ মিয়া, দেওরের নাম ফরহাদ মিয়া আর কাবিল হোসেন স্বামী। আচ্ছা, গত আজকে 4 বছর তামাতি তারা সবাই বাড়ির মধ্যে সবাই মিললই আমার টর্চারিং করতেছে, অত্যাচার করতেছে। আমি মুখ বুঝিয়া মেয়ের দিকে চাইয়া, ছেলের দিকে চাইয়া মুখ বুঝিয়া সব কিছু মাইনা নিয়েছি, সহ্য করে নিছি। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে হয়েছে আজকে 25 বছর হয়েছে। আচ্ছা, এখন কি আরেকটা বিয়ে করছে? এখন আরেকটা বিয়ে করছে। আমি এখন বাড়িতে গেছি, যাওয়ার পথে বউয়ের পলাই লিছে। বউরে লুকে এসে এবারে পাড়ার মানুষের ডাইকাই না, এবারে পাড়ার মানুষের কাছে সামনে রেখে তারা আমার এই মাইক দুধটা করছে। আমার বাসুরে মারছে, দেওরে মারছে, আমার জামাই কোনো মারছে না, আমার হাতে পাড়ি দিছে। এবারে বাসুরে চুলো 2টা পালাই দিছে, দেওরও চুলো 2টা গুছাইছে পিঠের মধ্যে। আমি ওখানে তারার লেগে শক্ত বিচার চাই, আপনার কাছে জোরাত করে কই আমি এটা শক্ত বিচার চাই। আমার মেয়েটা কাটতে গেছে, ছেলেটা কাটতে গেছে, আমি এটির লেগে কই যাবো? বাড়ির ভিতরে তারা আমার ঢুকতামই দেয় না, আমি ছেলে মেয়ের খাওয়ান খরচ দেয় না। তাই জন্য আমি একটা কত বছর ধরে চলছে এই বিষয়টা? আজকে 4 বছর তো আমার চলছে। এই মাইক দূর করতেছে। এবারে আপনার স্বামীর বাড়ি কোন জায়গা? স্বামীর বাড়ি নবীনগর থানা বিশালগড়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।